Good morning friends, today is 15th of March. আমরা এখন হোটেল সালুজা থেকে চেক আউট করলাম। গতকাল 14th March আমরা ফর ওয়ান নাইট এখানে ছিলাম। স্টাফেদের বিহেভিয়ার ভীষণ ভালো, আমাদের ভালো এক্সপিরিয়েন্স, সত্যি ইট ওয়াজ আ নাইস স্টে। আমরা এখানে এই যে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমালস পার্ক বেঙ্গল সাফারিতে এসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আজকে বন্ধ হোলির জন্য। মনটা খারাপ হয়ে গেল। জেনারেলি মানডে বন্ধ থাকে। সবাই মিলে এখন যাওয়া হচ্ছে সেবক টেম্পলে মায়ের মন্দিরে। শ্রী শ্রী সেবকেশ্বরী কালীবাড়ি। চলো, ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো এখানে বন্ধ করলাম। এই যে মানে সাহস করে গাড়িটাকে উল্টো দিকে পার্ক করে তবে গিয়ে নেওয়া হচ্ছে একটু ভিডিও করা, কারণ জানি না বাদিকটা তো পাহাড় না। এই যে আমরা তো উপরে উঠছি, গাড়ি দাঁড় করানো যাবে না, সব বসে আছে। কি অবস্থা, এই যে ল্যান্ডস্লাইড এখানে প্রচুর আমি দেখতে পাচ্ছি, রাস্তার তো যাতা অবস্থা একদম। গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে আছে, মানে বেশ কয়েকটা জায়গা দেখি। সামনে এই যে গেটটা, এই যে কালিম্পং গেট, এটা দিয়ে আমরা ঢুকে যাব। ওয়েলকাম টু কালিম্পং। এই কালিম্পং গেট দিয়ে ঢুকে যাব। এখান থেকে এবার চড়াইটা জোরে শুরু হবে। লাভা 49 কিলোমিটার, কালিম্পং 14 কিলোমিটার। ওয়েলকাম টু কালিম্পং। এখান থেকে 14 কিলোমিটার কালিম্পং টাউন। এবার আসল চড়াইটা শুরু হবে, খুব স্টিপ ক্লাইম্ব এখানে কালিম্পং। একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে নিচ্ছি। এটা আমাদের রুমটা টপ ফ্লোরে রয়েছে, শিখার গেস্ট হাউসের। থ্যাংক ইউ। এটা একটা ড্রয়িং রুম, অ্যাকচুয়ালি এটা একটা সুইট, তাই তো? বেডরুম, বেডরুমের সাথেও একটা কিন্তু ব্যালকনি আছে অ্যাটাচড। এই এখন সকাল 9টা বাজে, হোটেল থেকে বেরিয়েছি সবে কালিম্পংয়ের। এখন যাচ্ছি আমরা দার্জিলিং। এখানে রাস্তাগুলো সবই এরকম, প্রচণ্ড হাই স্টিপ রাস্তা আর এমনি সরু সরু। তার সময় এরকম অবস্থা হচ্ছিল, কিছুটা তুলেছিলাম। এখান থেকে মোটামুটি যদি জ্যাম না থাকে বলছে 2.5-3 ঘন্টা লাগবে। দেখা যাক, আজকে গোটা দিনটা ওখানে কাটিয়ে তারপরে ফিরে আসবো। এটা তিস্তার দার্জিলিং যাওয়ার সময় একটা ভিউ পয়েন্ট, আর এটা হলো তিস্তা রঙ্গিতের এটা তো এই যে কনফ্লুয়েন্স অফ তিস্তা অ্যান্ড রঙ্গিত, ওই যে বাঁদিক থেকে যেটা একটু ব্লুইশ কালার, ওটা রঙ্গিত,
আর ঘোলাটা তিস্তা, এখানে এসে মিট করছে। দার্জিলিং মল রোডে উঠছি, এই সামনে এই ক্যাভেন্টার্সের এখানটায় লোকজন বাইরে দাঁড়িয়ে আছে ভিড় করে ঢুকবে বলে। পুরো ওয়াক স্ট্রিট। এই মুহূর্তে আমরা গ্লেনারিজের এই টপ ফ্লোরটায় রয়েছি, যেখানে লাঞ্চ সেকশনটা, এই যে পুরো জায়গাটায়। আর এখান থেকে ভিউটা আসছে। অলমোস্ট ক্লাস 7-এ যখন ছিলাম তখন এসেছিলাম দার্জিলিং, আর তারপরে এখন মানে 2025, তো হিউজ গ্যাপ, প্রচুর চেঞ্জ হয়ে গেছে, বাট ইট হ্যাজ ইটস ওন চার্ম। আর গ্লেনারিজের সামনে এত ছবি, এত কিছু, যা ওখানটা দেখছি রাশ তোলার, মারাত্মক ব্যাপার। আর এই নিচটাতে যদি দেখাতে পারি, এই নিচে এটা হচ্ছে ব্রেকফাস্ট সেকশন, যেটা এখনও ইজ অন, মানে নিচে যেতে হবে। আর এখানটা লাঞ্চের টাইমটা যেটা চলছে, একটু ছোট্ট করে যদি দেখাই, এইখানে এই যে মা আর হাজব্যান্ডরা বসে আছে, ছেলেমেয়েরা এখানে বসে আছে, সবাই ওয়েট করছে 12:30 অনওয়ার্ডস এটা স্টার্ট হবে। আর এই ভেতরটা পুরোটা এখনও অবধি খালি, তো আমরা বাইরের সেকশনটাই চুজ করেছি তোলার জন্য। তো এইটা হচ্ছে একটা ওভারঅল ভিউ। আজকে মার্চ 16, রবিবার 2025, মার্চ 16, 2025। দার্জিলিং মেলায় এসেছি। কালিম্পং থেকে উঠে এসেছি, মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট মতো লাগলো এই দার্জিলিং মেলাটা দেখাচ্ছি এখন। আজকে সানডে, এই সানডে হলে সুবিধে কি একটুখানি ফাঁকা আছে, মানে দোকান বাজার কিছুটা বন্ধ আছে বলে কিছুটা ফাঁকা রয়েছে। ওই জায়ান্ট স্ক্রিনটা চলছে এখনও, আর এই সবাই বসে টসে আছে। এখন বাজে বেলা 2:30, বেশ ঠান্ডা, মানে আমি জ্যাকেট আর টুপিও পরে আছি। মার্চ মাসে ভাবাই যায় না কলকাতাতে এত গরম, তার তুলনায় এখানে এসেছি জাস্ট ভাবা যায় না যে কতটা মানে ঠান্ডা এখানে। আমরা এখন এসেছি বাতাসিয়া লুপে, বাতাসিয়া লুপ ওয়ার মেমোরিয়াল। ওই যে দেখা যাচ্ছে গোর্খা সোলজারের ওয়ার মেমোরিয়ালটা, ওইভাবেই ওটা তোলা আছে উইথ আর ইন্ডিয়ান ফ্ল্যাগ। এখানে প্রত্যেকটা সোলজার, মোস্টলি গোর্খা রাইফেলসের, গোর্খা সোলজার্স, ইন্ডিয়ান আর্মির, যারা নিজেদের প্রাণ দিয়েছিল আমাদের দেশের সেবার জন্য, তাদের প্রত্যেকের নাম এখানে লেখা আছে, রোল অফ অনার, অ্যান্ড স্যালুট টু অল অফ দেম। এদের জন্যে আমরা আজকে সেফ আছি, সো স্যালুট টু অল অফ দেম।
জাস্ট 6টা বাজে আজকে 16 তারিখ, 16 তারিখ না 17, আজকে 17, সরি একটু ভুল হয়ে গেল, আজকে 17 তারিখ। মানে ঘুম থেকে উঠে জাস্ট বাইরের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। ও দেখে লাফিয়ে উঠেছে, যেটার জন্য আমাদের এই রুমটা নেওয়া, যে একদম পুরো বিছানায় বসে দেখা যাচ্ছে। এখন আমরা বারান্দায় বসে আছি আর তাকে দেখা যাচ্ছে। মানে লাস্ট দুদিন এই মনটা খারাপ হয়েছিল যে এইখানে এই রুমটাই নিয়েছিলাম যাতে এরকম ভাবে দেখা যায়। দেখা না গেলে একটু তো কষ্ট হতো, আর একদম দেখা না গেলে আরো বেশি কষ্ট হতো। রুমের জন্য নয় যে না দেখতেই পেলাম না তাকে। And the view from my balcony, Kanchenjunga. Yes, বেড়াতে আসা সার্থক। যে জন্য এই রুমটা আমরা বুক করেছিলাম সেটাও সার্থক। গুড মর্নিং। আজকে 17 তারিখ, 17th of March। আমরা লোকাল সাইট সিনের জন্য এলাম। ফার্স্ট পয়েন্ট এই ডেলো পার্কে এসেছি। এই যে ডেলো টুরিস্ট লজ, এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হচ্ছে। কত করে নিচ্ছে এন্ট্রি ফিস? 20 রুপিস ইচ। আমরা 5 জন আছি। এটা হলো ইনফরমেশন শিট। তবে কালিম্পংটা না এমনি সুন্দর, মানে দার্জিলিংটা যতটাই চারিদিকটা মানে অনেক ভিড়, লোকজন হয়ে গেছে, চেঁচামেচি, মার্কেট, কিন্তু সেই আন্দাজে কালিম্পংটা কিন্তু ভীষণ সুন্দর। এই দেখো, এখান থেকে দেখা যাচ্ছে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে ক্লিয়ার একদম। সাদা হয়ে আছে পুরো। মেঘের ঠিক নিচটা দেখতে পাচ্ছ সবাই? এই দেখো, মেঘের ঠিক নিচটা। কেউ যদি এখানে স্টে করতে চাও তো এখানে দেওয়া রইল ইনফরমেশন, আগেও দেওয়া ছিল তো এখানে। ডেলো পার্কের সামনে এই প্যারাগ্লাইডিং বুকিং অফিস আছে। এটা 20 মিনিটের একটা ফ্লাইট হয়, 6 কিলোমিটার 3000 টাকা। 15 কিলোমিটার ওটা একটুখানি বেশিক্ষণ, ওটাতে 5000 টাকা। আর ভিডিওগ্রাফি করতে গেলে ওদের গোপ্রো ক্যামেরা দেবে, তাতে 500 টাকা পার পারসন। এগুলো সব পার পারসন রেট। আর রাস্তায় আসার সময় অনেক দেখতে পেয়েছি এগুলো। তাসিডিং ভিউ পয়েন্ট, ওখানে সে দাঁড়িয়েছি এখন ডেলো থেকে বেরিয়ে। ডেলো থেকে অলমোস্ট ওই 1-1.5 কিলোমিটার মতো হবে ডিস্টেন্স। ওই পাশটা ডেলো, সামনে এই রাস্তাটা, ওই দিক দিয়ে আমরা এলাম। এবার উপরে যাব। গ্রাহামস হোমস, এটা একটা স্কুল, এখানকার রেসিডেন্সিয়াল স্কুল। আর এই যে এটা হলো গ্রাহাম হাউস, মানে যিনি এইটার স্কুলটা তৈরি করেছিলেন। আর এই জায়গাটা, এই যে স্কুলের এন্ট্রিটা, রেসিডেন্সিয়াল স্কুল, বোথ বয়েজ অ্যান্ড গার্লস, কো এডুকেশনাল, আর হস্টেলও আছে। আইসিসি বোর্ড মোস্ট প্রবাবলি। এটা ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস স্কুল অফ কালিম্পং। আর এই চত্বরটাতেই দুটো সিনেমা শুটিং হয়েছিল, একটা কাহানি 2 আর একটা হলো সিরিজ, ওয়েব সিরিজ, যেটা কিনা দ্য লাস্ট আওয়ার। আর আরেকটা হচ্ছে পাতাল লোক, যেটা সিজন 2 হয়েছিল, যেটা নাগাল্যান্ড দেখিয়েছিল, সেটা এইখানেই শুটিং হয়েছিল। তো ভীষণ সুন্দর জায়গাটা। এই আমরা এলাম এখন হচ্ছে দুরপিন মনেস্ট্রি। মনেস্ট্রিগুলোতে এমনিতে ভীষণ কালারফুল হয় না, দেখতে খুব ভালো লাগে।
Durpin Monastery is the largest monastery in Kalimpong বলে। দেখো এরিয়াটা অনেক বড় কিন্তু বন্ধ। আমরা এখন চলেছি রবি ঠাকুরের বাড়ি দেখতে কালিম্পংয়ে এসে। দেখি কতটা যত্ন করে রাখা। দরজা জানলা কিছু তো নেই, জানি না কাজ হচ্ছে কিনা, বাট এইখানে এটা অরিজিনাল। এখানে উনি ছিলেন, এই ভবনে এই যে বাস করিতেন, এবং ডিটেলস আপনাদের সামনেই রয়েছে, তোমাদের সামনে দেখো। কাজ চলছে মানে পড়ে নেই, পরিত্যক্ত ব্যাপারটা নয়, এখানে কাজ চলছে, কিন্তু ফ্রেম টেমগুলো একদম নতুন সুন্দরভাবে করছে। যাক, দেখে ভালো লাগলো। একটা আলাদা টান না, কি সুন্দর। দেখো ড্রাইভার দাদা নিয়ে এলো, কি সুন্দর। দেখো সব কি সুন্দর নতুন করে করছে, দেখেও ভালো লাগছে। রং ঠঙও করেছে, প্যারিস হয়েছে, মানে টুরিস্টদের জন্যই। এই যে ফায়ার প্লেস আছে, ভেতরে কাজ হচ্ছে। জানি না পরে আবার কবে আসতে পারবো, বা এই কাজগুলো কতদিনে শেষ হবে। আমরা না এলেও ছেলে মেয়ে যদি ফিউচারে আসে তাহলে ওরা দেখতে পারবে, তাই না? কালিম্পংয়েরই সাইট সিন করতে গিয়ে এই যেখানে দুর্গা মন্দির আর হনুমান মন্দিরে এসেছি। তো ফার্স্টে আমি দুর্গা মন্দির ঘুরছি, ঘুরে এই যে মাকে এখানে একটু বসিয়ে রাখলাম। আর এখানে এই যে এটা দুর্গা মন্দির, এটা দুর্গা মন্দির। এখানে ভোলে বাবা আছে। এই যে ওম নমঃ শিবায়, আজ সোমবার। ওম নমঃ শিবায়। এই যে হনুমান মন্দিরে উঠতে গেলে কিন্তু এখানে এই যে স্লাইডিং, মানে এইভাবে রাস্তা রয়েছে। এই যে সিঁড়ি ছাড়াও উঠতে পারো, এদিকে সিঁড়িও আছে, সিঁড়ি দিয়ে উঠতে পারো। তো আপাতত অনেকটাই উঁচুতে, আশা করি দেখাতে পাচ্ছি। এই যে উঠেছি, কিন্তু আমরা আর একদম ওপর অব্দি গেলাম না, কারণ জুতো পরে আছি তো। এখানে খুলে রেখে যেতে হবে, অনেকটাই সিঁড়ি আছে। এটা হচ্ছে বুদ্ধা পার্ক। গ্রিন ক্যাফে, এটা মিলিটারিদের। এখানে আমরা এখন এখানে লাঞ্চ করব, সাইট সিন করতে বেরিয়েছিলাম, এবার এখানে আমরা লাঞ্চ করব। এখানে যা হাওয়া দিচ্ছে না, কিন্তু এরিয়াটা না এত নিট অ্যান্ড ক্লিন, যেরকম হয় আর্মিদের, মানে কিছু বলার নেই। জাস্ট অর্ডার করেছি, এখানে আমরা আজকে ডোসা নেব, এটা হচ্ছে মেনু। কফি আর ডোসা বলেছি।
ঠিক গলফ কোর্সের পাশে, আর মর্গান হাউস আর গলফ কোর্সটা একদম মানে রাস্তার এদিকে, মানে লেফট সাইড আর রাইট সাইডে, আর তার মাঝখানে হচ্ছে এই গ্রেট। পুরো এরিয়াটাই এখানে কিন্তু ওই মিলিটারিদের এরিয়া। আমাদের লাস্ট সাইট সিন আজকে এই যে পাইন ভিউ নার্সারি। এটা একটা ইন্টারেস্টিং জায়গা। চলো ভেতরে যাই এবার। টিকিট কাটছে যে। কি সুন্দর ফুল হয়ে আছে দেখো। এটা কি লাগতেছে? এগুলা কোনো গোলবার। এগুলা ফুটেছে। এটা ভাই দেখ। সস্তা তো দেখেন। এই দেখো কি সুন্দর এগুলো, কি দারুণ। ভালো মুসলিম মুসলিম। ডোন্ট টাচ লেখা ছিল বাইরে। লাভলি না? এই ক্যাকটাস গার্ডেনের ভিতরে কিন্তু এখানে বেশ মোমো, কফি এগুলো আর বেশ সুন্দর ডেকোরেট করা রয়েছে। এখানে কিন্তু সন্ধেবেলা বেশ ভালোই লাগবে বসলে পরে। ওয়েল মেইনটেন, খুব সুন্দর। এই যে পাইন ভিউ, এখানে হোমস্টে এটা। এই যে তার মানে এখানে থাকাও যায়। কি সুন্দর। আজকে আমাদের এখানে লাস্ট ডে কালিম্পংয়ে। আমরা শেখার গেস্ট হাউসে আছি। একটুখানি ছোট্ট করে প্রপার্টিটা একটু দেখিয়ে দিই। খুব নিরিবিলি প্রপার্টি। এই যে 10টা রুম আছে এখানে। এই যে দোলনাও আছে, চারিদিকে যে ফুল, খুব সুন্দর মেনটেন, মানে ওয়েল মেনটেন, ঠিকঠাক ভালোই। 2-3 দিনের জন্য যারা চুপচাপ ভালো লাগে বাসেন আসতেই পারেন। এখানে প্রচুর ফুল আছে বলে অনেক মৌমাছিও আছে, আর তাদের থাকার জন্য এই যে বি হাউস করা আছে। এর ভেতরে এরা ঢুকছে বেরোচ্ছে, আর এর সাথে এটা অ্যাক্টিভ, এটা এখনো চলছে ওদের নেক্সট বিল্ডিং, হাই বিল্ডিং এর ওদের। আর এইখানটাতে আরো দুটো আছে। रिसेप्शनটা ভীষণ কিউট, একটা ছোট্ট রিসেপশন। ভাইয়া बैठे हैं यहाँ पे, ठीक है। यहाँ पे এখানে বই যদি কেউ পড়তে চায় নিচে এসে বইও পড়তে পারে। ছোট্ট কিউট যেরকম হয়। বাই বাই কালিম্পং, চললাম। আজকে 19 তারিখ, 19th of March আমরা রওনা দিচ্ছি। সব ভেতরে ঢুকে গেছে। কালিম্পং থেকে ফেরার পথে তিস্তার ভিউ চেষ্টা করছি একটু আরেকটু পরিষ্কার করে নেওয়ার। জলের রংটা দেখে বুঝতেই পারছো আগের মতন কিন্তু আর নীল আর সবুজ মতন নেই, অনেকটাই চেঞ্জ। বন্যার পরে একদম পাড় ভেঙে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা হয়নি। হাই, আমরা বেঙ্গল সাফারি পার্কের ভেতর ঢুকলাম, জাস্ট এন্ট্রি নিলাম। এই যে ভেতরে দেখা যাচ্ছে আমাদের গাড়ির নাম্বার দিয়ে দিয়েছে। अपना टिकट चेक करेंगे, अपना अपने বেঙ্গল সাফারিতে এখন বাসে कम मुसाफिरी निकलने के लिए টিকিট চেক আমরা উঠে গেছি। বেঙ্গল সাফারি 30 মিনিটস রাইডটা আমরা নিয়েছি। 10টা বাজে আমাদের।
ভয় পাচ্ছে সাইজ দেখেছো ছবিটা তুল না ভিডিওটা তুলছি তো ব্যাঙের মাথা আর আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে এই যে বেঙ্গল সাফারি ক্যান্টিন দেখি এখানে কি পাওয়া যায় এখন পেয়েছে গুড মর্নিং আজকে 20th মার্চ আমরা বহরমপুরে দ্য ব্লিস হোটেল গোবিন্দাতে ছিলাম একটা রাতের জন্য রুম টুম খুবই ভালো আর খাওয়া দাওয়া ভালোই ছিল এখানে মানে ভালো স্টে ওয়াজ গুড রাতে ভালো ঘুম হয়েছে অ্যান্ড এই যে হোটেলের সামনেটা দেখাচ্ছি বেথুয়া ডাওরি পেরিয়ে আমরা এই যে রাস্তার পাশে আর না নেমে পারলাম না পুরো একদম গ্রিন কার্পেটের মতন লাগছে এত ভালো লাগছে কিন্তু ওই ফটোটা ঠিক মতন হচ্ছিল না যেন ও গাড়িটা দাঁড়ি করিয়ে দিল দিয়ে আমরা এই যে ছবিটা তুলছি বা ভিডিওটা করছি কৃষ্ণনগর হাইওয়ে দিয়ে নেমে জাস্ট লেফট সাইডে ইন্ডিয়ান পেট্রোল পাম্পের ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে এই যে মাদার্স হাট ফ্যামিলি ফুড কোর্ট এখানে আমরা এখন ব্রাঞ্চ করব এখন টাইম বাজে হচ্ছে 10:51 এদের কিন্তু এই যে পার্কিংও রয়েছে এখানে বৃষ্টি নেই আমরা বৃষ্টি পেয়েছি রাস্তায় আসার সময় এবার ভেতরটা গেলে পরে তোমাদেরকে দেখাতে পারবো যে কীরকম এখানে খাওয়া দাওয়া হবে হয়ে তারপর এখান থেকে আমরা রওনা দেব অ্যান্ড ইয়েস ওয়েলকাম টু মাদার্স হাট সব দিদিরা এখন ক্লিন করছে বেশ বড় অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এটা কিন্তু বার কাউন্টার নয় এটা এখান থেকে এনি টাইপ অফ ককটেল মকটেল ড্রিঙ্কস আইসক্রিম এগুলো নেওয়া যেতে পারে অর্ডার দিয়েছো ম্যাক্সিমাম কিন্তু এখানে সব ফিমেল স্টাফ চলো চট করে ব্রাঞ্চটা সেরে বেরোনো যায় মাদার্স হাট থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে যাচ্ছি এবার ডাইরেক্ট বাড়ির উদ্দেশ্যে এবার গন্তব্য হচ্ছে বাড়ি চলো আর কি এন্ড অফ আওয়ার কালিম্পং ট্রিপ টাটা